বিএইচআই গ্রুপের সরস্বতী পুজো পরিক্রমায় আজকের এই সুন্দর রঙিন সন্ধ্যায় আমরা উপস্থিত হয়েছি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের নিবেদিতা গার্লস হোস্টেলে। খুব সুন্দর পরিবেশ রচনা করেছে, সুন্দর মনোরম পরিবেশ তৈরি করেছে, সুন্দর বাগান ঘুরে দেখলাম, আপনাদেরও দেখালাম, আরও অনেক কিছু, মাতৃ প্রতিমা সমেত অনেক কিছু। তো পৌঁছে যাচ্ছি যারা এত কিছু আয়োজন করেছে, রচনা করেছে, জেনে নেব তার নেপথ্যে কি আছে। নমস্কার, আমরা বিএইচআই গ্রুপের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সরস্বতী পুজোর শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনার নাম? মৌসুমী নাথ। মৌসুমী দাস আবাসিক তো বটেই, কোন ইয়ারে পড়ছে? ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার? সেকেন্ড ইয়ার। তাহলে অভিজ্ঞতা আছে। বাড়ি কোথায়? আমার ব্যান্ডেল বাড়ি। ব্যান্ডেল। আচ্ছা, বলুন, এত কিছুর পিছনে অনেক কিছু আপনাদের পরিশ্রম আছে, অনেক চিন্তা ভাবনা আছে, কিভাবে করলেন? আমাদের এখানে প্রায় 2-2.5 মাস আগে থেকেই সমস্ত প্রিপারেশন শুরু হয়ে গেছে কাজের। বাগানটা তো দেখতেই পাচ্ছেন, এটা যদি আমরা 2 মাস আগে থেকে না শুরু করতাম আজকে এই অবস্থায় আসতো না। আর আমাদের থিমের ব্যাপারটা হচ্ছে কালার্স অফ এক্সপ্রেশন। এক্সপ্রেশন, ইয়েস। কিন্তু এর মধ্যে আমরা ইলিউশন অ্যান্ড এক্সপ্রেশন দুটোকেই ফুটিয়ে তুলেছি। ইলিউশন বলতে বোঝাতে চেয়েছি মানুষ নিজেদের যে ভাব ধারণাটাকে বোঝায়, কিন্তু সবসময় এমনটা হয় না যে সে যেটা দেখাচ্ছে উপর থেকে বাহির দিক থেকে সেটা তার অন্তর দিক থেকে সেটা নয়। একটা সে মুখোশ পরে আছে, মুখোশ অভিধারণ করেছে, কিন্তু তার মনের অবস্থাটা আসলে কিন্তু অন্যরকম হতে পারে। এইটা আমরা ইলিউশনের দিক থেকে বুঝিয়েছি। এক্সপ্রেশন যে কোনো ক্ষেত্রে আমরা দেখছি যেটা অ্যাকচুয়াল, যেখানে সমস্ত আর্ট আমরা দেখেছি 3D আর্টের ওপর, তো আমরা যেটা দেখছি সেটা কিন্তু না। তো ওখানে আমাদের একটা ছবি আছে, হ্যাঁ হ্যাঁ, তো আরো অনেক কিছু, যেমন ওই ছবিটা যদি দেখেন দেখতে পাচ্ছেন একটা দুটো ঘোড়া যে রেস করছে, কিন্তু অ্যাকচুয়াল তার মধ্যে থেকে দেখানো হয়েছে একটা মেয়ের মুখ বা একটা প্রতিচ্ছবি, কোনো মানুষের প্রতিচ্ছবি। তো সেই জিনিসটাকে আমরা পুরোটাকে একটা ইলিউশন এবং এক্সপ্রেশনের মাধ্যমে কালার্স দিয়ে ভরিয়ে তুলে, তো আমাদের থিমের নাম কালার্স অফ এক্সপ্রেশন রেখেছি। এক্সপ্রেশন। ভেরি গুড, ভেরি গুড। কি নাম? আমার নাম অনিন্দিতা বেরা, ফ্রম হাওড়া।
খুব ভালো লাগছে। হ্যাঁ। তোমার নাম? গীতিয়ারা নাজনীন ফ্রম মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ। বলো, বর্ধমানে এই পুজোর আবহাওয়াটা কেমন লাগছে? খুবই সুন্দর। মানে সরস্বতী পুজোকে কেন্দ্র করে এত সুন্দর আবহাওয়া হ্যাঁ। কোথাও দেখতে পাও? একদমই না, প্রথমবার না, আগের বছর থেকে এক্সপিরিয়েন্স Second year করেছি। যে first time, হ্যাঁ, আচ্ছা। তাই খুবই আমাদের কাছের এটা প্রোগ্রামটা। একদম পড়াশোনার হ্যাঁ, বাইরেও হ্যাঁ। সুস্থ সংস্কৃতি চর্চা, সেই সঙ্গে বাগদেবী হ্যাঁ, আরাধনায় ব্রতী একদম। হওয়া। হ্যাঁ, তোমার নাম? আমার নাম অর্পিতা চন্দ্র। বাড়ি? আমার বাড়ি হচ্ছে বীরভূমে। বীরভূম। তাহলে একই প্রশ্ন, হ্যাঁ। বীরভূমে এরকম ভাবে সরস্বতী পুজো না, হয়? একদম এতটা না, এটা ধুমধাম করে হয় না? বর্ধমান আর এখানে বিশ্ববিদ্যালয়ে বর্ধমান প্রথম। বিশ্ববিদ্যালয়ে এত হ্যাঁ। সুন্দর করে তোমরাই করছো। তোমার ইনভলভমেন্ট বলো, কি কি করেছো? ইনভলভমেন্ট বলতে এখানে যে সমস্ত গার্ডেনের কাজ থেকে শুরু করে বাগানে যে সমস্ত লাইটসগুলো দেখছেন, ওখানে মেঘের একটা আছে, তারপরে এই যে ওই যে লাইটগুলো আইসক্রিমের স্টিক দিয়ে বানানো, তারপর হচ্ছে এদিকে ট্রান্সপারেন্ট পেপারের ওপর ক্লে দিয়ে তার উপর ডিজাইন কালার করে বিভিন্ন লাইটস বানানো হয়েছে। তারপর গার্ডেনে তো অনেক দিন থেকে গার্ডেনের পরিচর্যা চলছে। হ্যাঁ, হ্যাঁ, অনেক ফুল গাছ, সেগুলোকে জল দেওয়া, মাটি খোঁড়া, তারপরে ইটে কালার্স করানো। হ্যাঁ, অনেক কিছু কাজকর্ম যা আছে। এটা সৃষ্টিকর্তা, তো আমরা যদি এত সুন্দরভাবে না ফুটিয়ে তুলতাম বা এতদিন থেকে যদি না শুরু হতো, তাহলে এই দিনে আজকে এত আনন্দ, এত মজা, এসব কিছুই হতো না, বা এত সুন্দরভাবে হয়তো আমরা এক্সপ্রেসও করতে পারতাম না আমাদের এই থিম কালার অফ এক্সপ্রেশন। বলেই একটা সুন্দর চিন্তা হ্যাঁ। ভাবনা, পরিকল্পনা, এবং সেটা অবশ্যই সরস্বতী পুজোকে কেন্দ্র করে হ্যাঁ, সবাই মিলে একটা ইমপ্লিমেন্ট, যার জন্য আনন্দটা আরো বেশি। হচ্ছে। ঠিক আর তাই। আমরা নিজেরাই তো এতে ইনভলভ, তো এর থেকে বেশি মানে খুবই মানে প্রতিটা জিনিসে যে প্রতিটা সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস আমরা ফিল করতে পেরেছি, যে কোন জিনিসটায় কোনটা হয়েছে, তো একদম তাই। কিভাবে আমরা করেছি, এবং তো সেই জন্য প্রত্যেকটা আনন্দটা উদ্দেশ্য আরো থাকে। বেশি তাহলে মোটিভটা আসছে। তাহলে কি, মানুষের কাছে কি বার্তা দিতে চাইছেন? মানুষের কাছে বার্তা দিতে এটাই চাইবো যে সব কাজে ইনভলভ হোক এবং সেই জিনিসটার আনন্দ মজা সবটাই উপভোগ করুক। পড়াশোনা তো থাকবেই আমাদের জীবনে, তার পাশাপাশি এই একটু আনন্দ, একটু মজা, এগুলো তো থাকলে তাহলে জীবন আরোই সুন্দর হয়ে ওঠে। এবং তো এটাই। সচেতনতা বাড়ানো। হ্যাঁ, সচেতনতা, তার সাথে ঠিক তাই, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা হোস্টেলে এরকম একটা প্রতিযোগিতামূলক মনোভাব নিয়ে সুন্দর সুন্দর থিম রচনার মাধ্যমে তারা মানুষকে অনেক কিছু উপহার দেয়, যার জন্য বর্ধমান শহরে ঢল নেমেছে আজকে গোলাপবাগ অঞ্চল তথা তারাবাগ থেকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত আবাসিকদের হোস্টেলগুলো আছে, সব জায়গাতেই। আপনারাও সঙ্গে থাকুন, চলে যাব পরবর্তী হোস্টেলে।